হাসি তোমার মিষ্টি ছাওয়া, মিষ্টি চোখে তোমার মিষ্টি চাওয়া, মিষ্টি হাসি তোমার মিষ্টি ছাওয়া, মিষ্টি চোখে তোমার মিষ্টি চাওয়া। আর আসতে হলো দেরি, তা বলতে পারি মরি, তোমার আসতে হলো দেরি, তা বলতে পারি মরি। My DM dying is sorry, my DM dying is sorry, my DM dying is sorry। হজরা তোমার সংসার করছো আর আমি সংসার করছো গো, আমাদের বাজপড়ার জ্বালায় পুরো জ্বলে গেলাম। এই তো সেদিনকার মেলায় গেছে, আমি এইছি আমার একটা গোলাপ সেট আর হাতে কিনে দাও না, বলে আমার কাছে টাকা নেই। তা আমি বলতেছি অন্তত কিছু টাকা তো খাবার খাই, বলে নাও 5 টাকা গিয়ে ফুচকা খাও। দিদি গো কোন রকম এই 5 টাকার ফুচকা ঘরে এসে ঘুমাচ্ছি, বলে এই যাই এই যাই। আমি কি চাই, বলে তোমার গোলাপ সেটের হাতে। আমি খুলে বলছি আমি এইছি তোমাকে আমি 50 টাকার জিনিস চাইছি আর তুমি 50,000 টাকার জিনিস এনে দিলে। তোমরা বলো আমি একটা মেয়ে ছেলে এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমার কি ভয় করে না? আজকে আসুক আমার একাদের কি ওনার চারপাশে কেন চিন্তা করো তুমি অকারণে, এসেছি এসেছি মিষ্টি নিয়ে, এসেছি এসেছি মিষ্টি নিয়ে। কেন চিন্তা করো তুমি অকারণে, এসেছি এসেছি মিষ্টি নিয়ে, এসেছি এসেছি মিষ্টি নিয়ে, এসেছি এসেছি মিষ্টি নিয়ে। তোমার আসার টাইম হলো? কেন কি হয়েছে কি? এখন বাজে ঘড়ি 10টায়। তা বয়ে গেছে, ভেসেল আছে 11টায়। কি বলি শোনো, কি তুমি তো জানো আজকের বন্ধুনির সাথে ব্যাপার আছে। হ্যাঁ জানি। সবে মিষ্টি দোকানে মিষ্টি কিনতে ঢুকেছি, ঢুকেছো? বন্ধু ফোন করেছে, বলে বন্ধু তুই কোথায় আছিস? হ্যাঁ আমি বলি মিষ্টি দোকানে মিষ্টি কিনতেছি। ভালো কথা। বলে মিষ্টি কিনা বন্ধ কর। কেন? কেন কি হয়েছে কি? হ্যাঁ এর আগে আমার 9টা ছেলে হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তোর বন্ধুনি এরম হয়নি। কিরাম গো? আর তোর বন্ধুনি কি হচ্ছে কি? হ্যাঁ বলে তোর বন্ধুনি শুধু এখন কচু খাবে বলতেছে। এই যে কচু খেলে তো ভালো, শুধু আর কি হবে? তার কি দেবে? তোর তাতে কি হয়েছে? দেখাচ্ছিলাম মিষ্টি কেনা বন্ধ হতে ফেরে এক ব্যাগ কচু কিনেছি। কচু নিয়েছো? এই ভ্যাসেলের টাইম কথা বললে 11টায়। চলো চলো চলো। হাই দেখো হও কত বড় মাছ পুকুরে ঘাই মেরেছে দেখো। দেখতে তো পাচ্ছি। মাছটা ক কেজি হয় বলো তো? কত হবে? 5-6 কেজি হবে। একেবারে সবারে চড় মারবো। কেন? কত বড় 5-6 কেজি? হ্যাঁ 8 থেকে 10 কেজি হবে। ফেসে 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 ফেসে। কার ওরা হাত তুলতেছি না। মাছটা যদি ধরে পিচ পিচ করে যায়, হ্যাঁ ক পিস হতে পারে? কাতার হবে, কুললে 10-12 পিস হবে। এ মান না কে শুনবে না। কেন? কত বড় মাছ ধরবে পিস? হ্যাঁ অন্তত 20 থেকে 22 পিস হবে। ফেসে 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 ফেসে। হাত ভেঙে দেবো, ঘন ঘন হাত তোলা। মাছটা ধরে যদি মাথাটা তোমার দেয়া যায়, কি আছে? মাথাটা খাবে। ও দিদি স্বামী বেঁচে আছে, আমি নাকি মাছের মাথা খাবো? আমি খেতে পারবো না। মাথা খেতে পারবে না? না। তার দাগাটা খাবে। দাগাও খেতে পারবো না। দাগা খেতে পারবে না। তার লেজাটা খাবে। লেজা লেজা ভিতরে যাবে না। তুমি মাথা খেতে পারবে না। না। তুমি দাগা খেতে পারবে না। না। তুমি লেজা খেতে পারবে না। না। খাবে। তুই নিরামিষ খেয়ে শুইকে দড়ি হবি, আর যত ক্ষতি আমার হবে দুবার খেয়ে দেবো। মধ্য মধ্য জায়গা থাকবি, বেশি ভিতরে করে নাই গাঁটি করে গুঁজে তো চোখা করে ওষুধ করবো। হ্যাঁ লোক খেলে বলবে তুই কি মনে করছিস? এই আছে ও বাবা রে বাবা, ওরে বাবা কানের পর্দা পুরো কেটে। এই তুই মেয়ে লোক মতো লোক ধরে মারবি? এত বড় স্পর্ধা তোর বেড়ে গেছে? দেখ এবার তো কি মারটা মারি। দেখ রেডি হ, রেডি হ। শালা মেয়ের দোবা খেয়ে দেবো যায় না, মেয়ে লোক মতো লোকে ধরে মারবে, পিঠে চালে ধাক বাজাবে একবার, জানিস তো? ও বাবা আমার বাচ্চার কি হলো? ও বাবা আমার বউয়ের কি হলো রে? ও বাবা আমার একটা মাত্র বউ। ও বাবা না না, লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে। আমি যদি মেয়ের পেটে মেয়ে হয়ে থাকি না মাত্র এই সংসারে আমি আগুন এই যে
এটা কি হলো বলো তো? শালা পুকুরের মাছ পুকুরে থাকলো, মাছ ধরলাম না, কুটুমারি যা বন্ধ, কি বিপদ টানে বসে আছি দাঁড়িয়ে। এই যে আমি আবার এসেছি। কেন ঘুরিয়েছো কেন? 20 টাকা দাও। এই আমাকে টাকা হবে না। টাকা হবে না? না। আমি ঘরে যাব, দরজা ভাঙবো, 20 টাকা নেবো না। চলো। এই দাঁড়াও। শালা যাওয়ার কায়দা দেখেছো? দাদা এর নাম বলে বিপদ। কুটুমবাড়ি যাচ্ছিলাম, কুটুমবাড়ি যাওয়া বন্ধ। এখন করি কি বলো তো? যাই হোক, বাড়ি শালি আছে, শালির কাছে ফোনটা করা যাক। শালির নাম্বার কত ভুলে গেছি, আন্দাজে মারবো না বলো তুমি। 99 38 আর ঘন ঘন 36। যাও রিং হও। হ্যালো হ্যালো, কে জামাই বাবু? হ্যাঁ দিয়া, বলো। তুই কোথায় আছিস? কোথায়? কেন বাড়িতে রান্না বসিয়েছে? ননুরে বড় বিপদ হয়ে গেছে। আরে কি হয়েছে? তোর দিদি আননি। তার মানে মারা গেছে? এই তাহলে ভালো মানুষে মেনে দিইনি। তা কি হয়েছে? তোর দিদি আমার ছেড়ে চলে গেছে। ও মা গো, টুরুলা দিদি গেছে তো কি হয়েছে? আমি তো আছি, আশা আমি পূরণ করব। শালা শালি আমার একখানা দেখেছে। আচ্ছা তুমি কোথায় আছো বলো তো? এই আমি 8 নম্বর ঘাটে দাঁড়িয়ে আছি। তুমি ওখানে দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ, এইটাই আমার শালি। ওর দিদি চলে গেছে, গিয়েছে, ওর জায়গাও পূরণ করবে। ঠিক আছে, শালি যখন আসছে, শালিকে নিয়ে আমার বউকে আমি খুঁজতে চলে যাব। সইব না রে যন্ত্রণা, দেব গোড়ায় দড়ি, মেরে বাপের পায়ে ধরে গেলাম গোড়া গড়ি। সইব না রে যন্ত্রণা, দেব গোড়ায় দড়ি, মেরে বাপের পায়ে ধরে গেলাম গোড়া গড়ি। উচকে সে চলে গেল আমার সামনে, উচকে সে চলে গেল আমার সামনে। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। দাদা আমি চালাই টোটো, আমার মা চায় ফটক, আমার বাবা খোঁজে ঘটক। এই তো সেদিন এক জায়গায় মেয়ে দেখতে গেল, সব ঠিকঠাক হয়ে গেছে, শুধু সে পিছনের বিষয়টা জানতে পারা আর হলো নি। দাদা মেয়ের টেনশন না, মাথা চুল পেকে যাচ্ছে, চোখ চোখরা বসে যাচ্ছে, কিন্তু উপায় কিছু পাচ্ছি না। মন মেজাজ তো ভালো না, আজকে টোটো চালাবো না, এইখানে থাকবো। আনন্দ সংবাদ, শুভ বিচিত্র সংবাদ। আমি বিকাশ হালদা প্যাড বাজিয়ে এলাকার সর্বসাধারণ জানাতে যাইতেছি, আজকের আমার বউ চলে গেছে। যদি কেউ খুঁজে দিতে পারো, আমি কথা দিচ্ছি আমার শালির সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। দাদা ঠাকুর সেইজন, এ সুযোগ হাতছাড়া করলে চলবে না। এই টোটো চালানো বন্ধ দে, ওই কোথায় প্রচার হচ্ছে খুঁজে আসি গে। আমার সঙ্গে আছে শালি, থাকতে বুঝনা খালি, ভেবে ভেবে মরি। আমার সঙ্গে আছে শালি, থাকতে বুঝনা খালি, ভেবে ভেবে মরি। দাদা প্রচারটা কোথায় হচ্ছে বলতে পারবে? এ ভাই, এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসে আছিস? চারটা তো অধম করতেছে। ওদা প্রচার তুমি করতেছো? আমি পা ধুলো দাও, এই থাক, থাক। পা ধুলো দাও। এই থাক। এই দেখ, মাথা চুল কি সাদা করে দিবে লিখিস নাকি? ওদা আমি দেবো। হ্যাঁ, কি দিবি? কি আমি তো আরে কি দিবি বল? তোরা কোথায়? আমি তো খুঁজে দেবো। ও তুই আমার বউকে খুঁজে দিবি? হ্যাঁ আমি খুঁজে দেবো। সেই কথা বলবি তো? তা আমি কি বলি? বল। হঠাৎ বৌদির সাথে কি হলো যে বৌদি তোমার ছেড়ে চলে গেল? বৌদি তোমার ছেড়ে চলে গেল কেন? সামান্য ব্যাপার। আচ্ছা সামান্য ব্যাপার। দুই লোকে বন্ধু নিয়ে সাজে যাচ্ছিলাম, হ্যাঁ, যেতে যেতে একটু ভালোবাসার কথা বলতে বলতে একটু চড়া কথা বলেছি, হ্যাঁ। বলে একটা মেরেছি। মুখ ফাটিয়ে দেবো। শালা বলে মুখ ফেটিয়ে দেবো। আই, মেয়ে খুঁজে খুঁজে মেয়ে পাই না, মেয়ে ধর ঠেয়াচ্ছে। এই মেয়েদের আইন জানিস? অন্যায় করলে ছেড়ে দেবে না? এই ও কথা বাদ দিয়ে কি বলিস? শোন, বিতর্কে গেলাম নি না। তুই যে বলতি তো শালির দিবি, দিবি তো? ওরে কথা যখন বলেছি বাবার উপর কাজ করে চলে যাবো। দিবি? হ্যাঁ। এই অনেকে বলে আমার শালির দেখলে তোর এটা পড়ে যায়, হ্যাঁ। দেখলে ওটা পড়ে যায়। হ্যাঁ। তা তুই শালিটা কই দেখা দিবি দেখি। ওরে আমার শালি যদি তুই একবার দেখেছিস না, তোর উপরে দাঁত আর নিচে দাঁত সব মাটি পড়ে যাবে। দেখা তবে দেখে নে, দিয়া কামিং দ্য টেস্ট। আমার মনের মানুষ মন তুমি হইলে না, আমার মনের মানুষ মন তুমি হইলে না। চালাই গেলে আগে তুমি ভাইয়া গেলে না, ও চালাই গেলে আগে তুমি ভাইয়া গেলে না। আমার মনের মানুষ মন তুমি হইলে না, আমার মনের মানুষ মন তুমি হইলে
যাচ্ছি আয় তুই, আয়, 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 আয়। এই, ও দিয়ে কোন দিকে যাচ্ছিস শিশু করে? তাই দেখবো না দেখবি পরে, আগে খুঁজে দে তো আবার দেখবি। ও জামাই বাবু, তুমি দিদিকে না খুঁজে এই বিড়ালটার সাথে কেন ফালতু বকবক করছো? শোন না ভাই, ও একজন টোটোওয়ালা। হ্যাঁ, কি করবে? আমি প্রচার করতে করতে আসছিলাম, হ্যাঁ। ও প্রচারটা শুনে বলছে কি তোর দিদিকে ও খুঁজে দেবে। হ্যাঁ। ওই জন্য ওর টোটো হরেন ধরে বেঁধে নিয়ে চলো। আমরা তিনজন প্রচার করতে করতে তোর দিদিকে খুঁজতে চলে যাব। मेरी ख्वाबों में जो आए आके मुझे चले जाए, मेरे ख्वाबों में जो आए आके मुझे चले जाए, मुझसे तो कहा कभी सामने तो आए, मेरे ख्वाबों में जो आए, मेरे ख्वाबों में जो आए, मेरे ख्वाबों में जो आए। এদি এই তোর দিদি সই দাঁড়িয়ে আজকে দেখো, সই 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 ওই দেখে এই তো চোপড়া করে দাঁড়িয়ে আছে। ও মা গো, ও কেন আমার দিদি হতে যাবে? ও তো রাসলীলার ঠাকুর দাঁড়িয়ে আছে। ওরে কথাই বলে যার মাগনি তার মাথার ঠিক নেই। ঠিক বলেছে। এই কি? সই দেখ, হয় সই বসে আছে, হয় দেখ। ওই দেখে সই তো সই তো সই সই। ও মা গো, ও কেন আমার দিদি হতে যাবে? আমার দিদি তো ফর্সাও কালো। ঠিক বলেছি, তোর দিদি ফর্সা হবে, এটা কালো, ঠিক বলেছি। আর কি করি বলতো, কোথায় যাই বলতো, তোর দিদি কোথায়? দাদা মেয়ে খুঁজে খুঁজে চোখে মোড়া পড়ে গেল, মেয়ে খুঁজে পাইনি আমি। এ ভাই এই হ্যাঁ? চোখের পেঁচুটিকে দেবে, মেয়ে পাবি না। এটা কি বলিস শোন? ঘরে যা। আরে একটা সুযোগ দে। আবার সুযোগ চাই দিচ্ছি। হ্যাঁ, এই দেখ ওই মেলার ওই দিকটা বাকি আছে। হ্যাঁ, আরে একটা সুযোগ দে, না হলে আমি চলে যাবো। তাড়াতাড়ি তুমি খোঁজ। হ্যাঁ, যাচ্ছি, আমি যাচ্ছি। তাড়াতাড়ি খোঁজ। ও পাবে না, ফালতু লোক ধরে নিয়ে এসছে। मेरी ख्वाबों में जो आए और मुझे चले जाए, मेरी সে আর আছে কোথায়, পাবে কোথায়, সে আর নি। সে নিলাম হয়ে গেছে। কোথায় পেয়েছি, কোথায়? ওই তো ঘুড়ি ধরে ঘুড়ি খাচ্ছে। ঘুগনি দোকানে ঘুগনি খাচ্ছে। হ্যাঁ। এই কোন দিকে? এতক্ষণ যেটা মেলাতে পারিনি সেটা মেলে দিচ্ছি। কি মিলিছিস? ওই সেই কত শালা বেঁচে বেঁচে কত দেখে ধরেছে, দেখে। এই দেখ ওই পাটি একটা কত থাকে না, হ্যাঁ। ওই কি মেরা বলে টোল পড়েছে, বাবা টোল দেখে ধরেছি। মিলে নিচ্ছি। কোন দিকে আছে, কোন দিকে? ওই ঘুড়ি ধরে ঘুড়ি খাচ্ছে। ঘুগনি দোকানে? হ্যাঁ। দাঁড়া দেখি। চলো চলো। শালা বেঁচে বেঁচে ঠিক ধরেছে তো। দাঁড়াও একটা গুল মারিয়ে। তাড়াতাড়ি মারো। এই, হ্যাঁ? তোর আগে আমি দেখে নিছি। এই তোর আগে আমি দেখে মুখ ফাটে দেবো। সেই উল্টো পাল্টা করছিস। মিথ্যা কথা বলা। জামাই বাবু, তুমি এক কিচিনবাজি শুরু করেছে। তোমার ছাড় তো উনি আগে দেখেছে। এই, তোর কতটা বয়স হয়েছে রে? কেন 15 থেকে 16? 15 থেকে 16? তোর কি এখন বিয়ের বয়স হয়েছে না? তা তোমার একার ইচ্ছা হয়, আমার কি হয় না? তোর ইচ্ছা ঘুষে মেরে ছাড়াবো একেবারে। তুই বিয়ের কি বুঝিস রে? আমি সবই বুঝি। আগে আমি দেখি প্রকৃত তোর দিদি কি, তারপরে কথা হবে। দাঁড়া। হ্যাঁ, দেখ। বাবা এই দেখ, ও গাল ধরে আছে। খুব গন্ধ। এই, যা তার হয়ে গেছে, চলো বাড়ি চলো। কি আছে? বাড়ি চলো। यही देख, ये ऐसा मैं मानूंगा नहीं। हाँ। हड्डी वाली कुत्ता मैं खाऊंगा। এ তো শালা একদিনে হিন্দুস্তানি হয়ে চলে গেছে। তুমি ঠিক বলেছ। নিশ্চয়ই কোন মেয়ের হাতে গিয়ে পড়েছিল। হ্যাঁ, দাঁড়া দেখি। তাড়াতাড়ি দেখো। हे, চলো, চলো, চলো। কি? আসো। কোনো দিন না। ও, করবি। দেখ, হাত ছাড়ো। এই, চলো চলো বাড়ি চলো। আমার হাত ছেড়ে দাও। এ বিয়ে করাবো ও আমার ভাতার চেনে না, আর ঢেকির পার পড়ছে বুকে, সহ্য হয় না। দাদা বিয়ে করাবো ও আমার ভাতার চেনে না, ঢেকির পার পড়ছে বুকে, সহ্য হয় না। বিয়ে করা আর বিয়ে করা। আচ্ছা দিদি, নিজের হাতে কেন সংসারটা তুই নষ্ট করছিস বলতো? দণ্ড হলো না তো যেটা ঘুরাছে। আর আমার ভালো গাড়ি গিয়ার চেপে হ্যাঁ? করলো ব্রেক ফেল। তার মানে বুঝতে পারোনি? না। কালকের ভালো গাড়ি ঘর থেকে বেরোলো, হ্যাঁ। আর আজকের পুরো ব্রেক ফেল হয়ে চলে এলো। বাসের ঘরে যাবো দাদা, বিয়েটা দাও না। আর কি হয়েছে? লোভের গুড়ি যত বড় ঝড়ে টিকবে না। বছর 3 হলো, আমফান গেল, আবার হ্যাঁ। ঝড় কোথা থেকে আসবে? রিয়া কি বলি শোন, বলে। ঘুড়ি যত উপর ওঠার চেষ্টা করিস না কেন, হ্যাঁ। দমকা হাওয়া যদি একবার মেরেছে না, ঘুড়ি পুরো দুমড়ে নাড়ু হয়ে যাবে রে। দণ্ড হলো না তো যেটা ঘুরাছে। ভালো গাড়ি গিয়ার চেপে করলো ব্রেক ফেল। বাসের ঘরে যাবো দাদা, বিয়েটা
পাতা দাও না। লোভের গুড়ি যত বড় ঘরে টিকবে না। একাদশীর উপবাসে আমার গেল জ্যাকেটটা। এ ভাই, বিয়ে করা বউ আমার ভাতার চেনে না। দেখির পর পড়ছে বুকে সহ্য হয় না। বিয়ে করা আর বিয়ে করা। দেখ তোর যদি বেশি জোর করছি না আমি ক্লাব থেকে রাখতে বাধ্য হবো। দেখ দিয়া তোর দিদি বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, খুব বাড়াবাড়ি করছে। সামান্য দোষের জন্য ক্লাবের ছেলেরা দোবা খেয়ে দেবো। নারীর উপর অত্যাচারে আইনি বারণ। আর কি হয়েছে? হরিণুটের বাতাসা দুল হবে সারাক্ষণ। এ ভাই, এই এদের দুজনে কি তুই বাতাসে পেয়েছিস? তুই হরিণুট দিবি বলতেছিস? এই তুই কোদার দাম না কিনি তুই কোদা বলেনি। এই দেখ তুই যদি না দিস তো শালির ওই টোটো স্ট্যান্ডে 4-5 জন ডেকে না তোর এই দুটো ঠোঁয়া হরিণোট করে দেবো। বালকা হরিণ দেখে বাঘ থাবা মেরেছে। আর শতদল বলে ভাগাড়েতে শগুন জুটেছে। তার মানে বুঝতে পারোনি? না। ভাগাড়ে যদি একবার গরু পড়ে, হ্যাঁ শগুনে যদি একবার খবর পেয়েছে, হ্যাঁ। সে গুবলে ছিঁড়ে খেয়ে নেবে। নারীর উপর অত্যাচারে আইনি বারণ। হরিণুটের বাতাসা দুল হবে সারাক্ষণ। বালকা হরিণ দেখে বাঘ থাবা মেরেছে। শতদল বলে ভাগাড়েতে শগুন জুটেছে। দাদা নব্য যুগের সভ্যতারা এভাবেই মরে। বিয়ে করা বউ আমার ভাতার চেনে না। দেখির পর পড়ছে বুকে সহ্য হয় না। বিয়ে করা আর বিয়ে করা। আচ্ছা দিদি তোদের ঘটনাটা কি আমাকে খুলে বলবে? এই খুলে বলো। আরে বোন যাচ্ছিলাম একটা কুটুম বাড়িতে নিয়ে। যাচ্ছিলে? নদীতে না একটা মাছ ঘাই মেরেছে। মারলো? তো জামাইবাবু বলে ওই মাছের মাথা দাগা লেজা তোমার খেতে হবে। হ্যাঁ। খাইনি রে বলে বোন কি ওই করেছে? রাস্তার মাঝখানে এই দেখ এই লোকের দেখানি লোক খারাপ বলবে, মাথা চড়া করে ফেলেছি, বেলাও ছিঁড়ে দিচ্ছি। ইয়ে ভাই তোর তো পুরো মানুষের মতো লাগবে। ভাই ভুল যখন করেছি ভুলের সংশোধন করতে হবে। এই দিয়া এদিকে আয় তো। দিয়া তুই সত্যি কথা বলতো, এই ছেলেটা কি তোর পছন্দ হয়েছে? আরে আমার তো খুবই পছন্দ। আমি জানি তোর পছন্দ হবে। শোন ভাই, ছোটবেলায় না আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়ে ও আমার কাছে রেখে দিয়ে গেছিল। ওরা আমি বোনের চোখ দেখেছি, বোনের মতো মানুষ করেছি। আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম। তুই কোনোদিন ওকে ভুল বুঝিস না রে, তুই কোনোদিন ওকে ভুল বুঝিস না। সত্যি দাদা তোর গায়ে হাতে কথা দিচ্ছি আমি কোনদিনও কষ্ট দেবনি। আমার যত কষ্ট হবে তোমার শালির আমি কষ্ট দেবো না। আমি জানি তুই কষ্ট দিবি না, তুই অনেকদিন পরে পেয়েছিস। সত্যি ভাগ্য করে আমি একটা জামাইবাবু পেয়েছি। আর তুই কি চুরুনি রে? আমার শানি আমি যেটা চুরি করে নিয়ে এলে। সত্যি মাহিরি রে, দাঁড়া। আমি প্রত্যেকটা দাদার কাছে হাত জোর করে অনুরোধ করবো, আমি যা ভুল করেছি না আমার মতো আপনারা ভুল করবেন না। তাহলে আমার মতো আপনাদেরও উপস্থিত হবে। ওগো ভুল তো আমি করেছি, সব কিছু ভুলে গিয়ে চলো না আমার সঙ্গে হাত ধরে আমার বাড়িতে চলে। না যাবো না। যার মধ্যে কোনো ভালোবাসা নেই, যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, দিনের পর দিন যে আমাকে অত্যাচার করে, তার সঙ্গে আমি সংসার করতে চাই না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বেশ, যখন তুমি আমাকে চাও না, আমার সংসার তুমি করতে চাও না, তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে আমি যে চিরদিনের মতন চলে যাব। যে ব্যথায় আমার দিতে এলে তার আগে সেই যে পেলে, যে ব্যথায় আমার দিতে এলে তার আগে সেই যে পেলে, তাকে বুপেতে নাও বুপেতে নাও যে আঘাত বুকে সহে। হগো আমাকে হারাতে এসে তোমারই পরাজয় হয়, আর মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি? মন তো ভিন্ন কথা কইলে, আর মুখেতে বললে তুমি যে কথা, মুখেতে বললে তুমি যে কথা, মুখেতে বললে তুমি যে কথা।